हेलो फ्रेंड्स, गुड मर्निंग। वेलकम बैक टू माई चैनल एचबी हेमंती ब्लग। तो बंधुरा तुम्हारा देखते पाচ্ছ टकबक করে আমার চাটা ফুটে উঠেছে আর একটু ডিফারেন্ট স্টাইলে চা বানিয়ে দিচ্ছি। ফার্স্ট টাইম আমি করছি লেবু পাতা দিয়ে চা। তো বন্ধুরা আমি তো পরে ভয়েস দিচ্ছি, তো চাটা না ভীষণই টেস্টি হয়েছিল খেতে। আর এইদিকে দেখো বন্ধুরা, আমি এখন বসে পড়েছি আদা রসুন ছড়াচ্ছি, কারণ আমার মাছ রান্নাতেও আদা রসুন লাগে, আমার নয় সরি সবারই লাগে। তো সেই কারণে আমি একবারে আদা রসুন ছড়িয়ে নিচ্ছি, কারণ এই বেলায় মাছ হবে, ওই বেলায় আর চিকেন হবে, তো সেটার কারণেই আমি একসঙ্গে আদা রসুনটা মিক্সিতে পেস্ট করে নেব। আর রুটি বানাবো, রুটিতেও একটু দেবো, তো সেটার কারণে এখন আমি পেস্ট করে নিচ্ছি। আর এইদিকে দেখো বন্ধুরা, চাটা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে নিয়ে এখন আমি আগুনটা ধরিয়ে ভাতটা বসিয়ে দিয়ে যাব। আর ভাতটা বসিয়ে দেবো, যতক্ষণে জলটা গরম হতে থাকবে ততক্ষণে আমি ইয়েটা গুলে নেব। আমি যে গোলা রুটি করবো, তো গোলা রুটির জন্য আমি ব্যাটারটা রেডি করব। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এচবি হেমন্তী ব্লগ। তো বন্ধুরা আজকে সকাল সকাল চলে এসেছি, আর এখন বাজে সকাল 8:30। আর আমি চলে এসেছি রান্না করতে। আজকে সকাল সকালে রান্না বান্না করে নেব, কারণ হচ্ছে আজকে প্রচণ্ড রোদ দেবে। আর যেহেতু কাঠে রান্না করব, আর খুব রোদ দিলে প্রচুর গরম লাগবে, তো সেটার কারণেই আজকে আমি সকাল সকাল রান্না করতে চলে এসেছি। আর আজকে আমি একটা মাছ কিনেছি, তো মাছ রান্নাবান্না করতে তো অনেকটা টাইম লেগে যাবে ভাজতে আর করতে, তো সেটার কারণে ভাবলাম সকাল সকাল আজকে রান্নাবান্নাটা সেরে নিই, তারপরে বাকি কাজগুলো করা হবে। তো চলো বন্ধুরা, এই দেখো বন্ধুরা আমার ফেসের কী অবস্থা। এটা পিম্পলটা ভালো হয়ে গেছে, কিন্তু দাগটা রয়ে গেছে, আর এই দিকটাও হালকা র্যাশ হয়ে গেছে। তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, তো বন্ধুরা কেউ যদি জানো ইউজ করলে ফেসটা একটু ঠিকঠাক হবে। দেখতেই তো পাচ্ছ বিচ্ছিরি দেখতে লাগছে নাকের এখানটায়। তো যদি তোমাদের কারোর জানা থাকে তো প্লিজ আমাকে একটু জানিও, যাতে আমারও ফেসটা একটু ঠিকঠাক হয়। তো ঠিক আছে বন্ধুরা, চলো তোমরা দেখতে থাকো। আর এই দেখো বন্ধুরা, মাছে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। এখন আমি চা বিস্কুট ছাড়া কিছু খাইনি, তো এখন প্রায় 9টার মতো বেজে গেছে। তো এখন আমি এটাকে মেখে রেখে দেবো। আর এখন আমি ভাতটা তো বসিয়ে রেখেছি, তোমাদেরকে তো বলেইছি। আর এখন ওটা নামিয়ে নিয়ে আমি এখন আগে গোলা রুটি করে নেব, খেয়ে নেবো, তারপরে আরও ভাতটা বসিয়ে রান্না করব। আর এইদিকে দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই মিক্সি জারের মধ্যে
দেখো বন্ধুরা আমার গোলা রুটির ফাইনাল লুক। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। আর দেখতে তো আমার খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে তাও জানি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আর এখন বাজে হচ্ছে বিকাল 4:30 কি 4:45 বাজবে। আর এই দেখো বন্ধুরা কি সুন্দরভাবে ভেড়ার পাট চলছে, তোমাদের না দেখে আমি থাকতে পারলাম না। খুব সুন্দর লাগে এদের দেখতে, আর ছোটো ছোটো বাচ্চা হয়েছে তো আরও বেশি কিউট লাগে দেখতে। এদিকে তোমরা দেখতে পাচ্ছ ডাল, চা পাতা, চিনি, আর এখানে হচ্ছে টেস্টি মশলা, আর হচ্ছে এইখানটায় এই যে পোস্ত। আর এইদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সবজি নিয়ে এসেছে। তো এখন একে একে সব সবজিগুলো গুছিয়ে রেখে দেবো, সবজিগুলো ফ্রিজে ভরে নেব। আর আদা রসুন এগুলো সব রেকের মধ্যে সাজিয়ে রেখে দেবো। তো বন্ধুরা আজকে রান্না বান্না তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আদিকে দেখতে পাচ্ছ এই যে বিট্টু সোনা বিস্কুট, ও বিস্কুট এই বিস্কুট খুব পছন্দ করে। তো ও বিস্কুট নিজেই বলছে জারে ভরবে, তো জারে ভরে আর ও নিজেই রাখবে, আর বিস্কুটে হাত লাগাতেই দেয়নি। তো দেখো বন্ধুরা কি সুন্দর করে বিস্কুট জারে ভরে নিচ্ছে। আর যাই হোক বন্ধুরা, তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো আমার এই ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ তোমরা কেউ স্কিপ করে ভিডিও দেখো না। আমার দেখা হবে কোনো নতুন ব্লগের সাথে।